ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আমি আজকে তোমাদেরকে ক্লাস 12-এর যে গল্পটা পড়াবো সেটা হলো থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম আজকে আমরা পড়বো। এটা আমাদের সম্ভবত 3 নম্বর গল্প। এরপর আরেকটা গল্প আমাদের প্রোজ রয়েছে। তো এবার এই গল্পটা পড়ার আগে একটা কথা তোমাদের বলে নিই যে গল্পের একটু বিষয়বস্তু বলে নিই। লিখেছেন ল্যাংস্টন হুগোজের লেখা বা ল্যাংস্টন হুজেসের লেখা সে বিখ্যাত গল্প থ্যাংক ইউ ম্যাম। এর গল্পটা সম্বন্ধে একটু বলে নিই আগে, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই গল্পটা সম্বন্ধে। গল্পটা হলো এরকম যে একটা ধনতান্ত্রিক সমাজ যেখানে সবাই স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিকভাবে পুরো প্রতিস্থাপিত, সবাই এরকম একটা সমাজ। সেখানে একটা ছেলে যে মনে করো তার ইচ্ছে পূরণের জন্য বা তার মনের একটা ইচ্ছে পূরণের জন্য, যেহেতু তার আর্থিক অবস্থা ভালো নয় বা তার পরিবারে কেউ নেই, সেই জন্য কী করে, সে চুরি করে বসে। এবং চুরি করার পর যেখানে আমরা বর্তমানকালে যে দৃশ্যটা আমরা জানি যে এমন করে যদি কেউ কোনো মিসডিড করতে গিয়ে ধরা পড়ে তবে কিন্তু তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। সে গণধোলাই থেকে শুরু করে আইনত ব্যবস্থা সবটাই কিন্তু কঠোরভাবে দেওয়া হয়, যেটা উচিত। কিন্তু মনে রাখবে সবটা শাস্তি দিয়ে হয় না। কখনো শাস্তির বদলে কখনো ক্ষমা করেও তাকে শাস্তির থেকেও বড় কিছু দেওয়া যায়। সেটাই এই গল্পের মূল বিষয়বস্তু এবং গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠবে যে একটা মানুষ যে ভুল করেছে, যদি তার ভুলটাকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে অনুভব করানো যায় বা তাকে এটা বোঝানো যায় যে না, এই অন্যায় আমি আর কখনো করব না, এই মানসিকতাটা তার মধ্যে তৈরি করা যায় স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, হ্যাঁ, তবে সেটা কিন্তু অবশ্যই শাস্তির থেকেও বড় এবং সেখানে কিন্তু মানুষের সংশোধনের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি। যদিও বর্তমানকালে বা আইনত পদ্ধতিতে এই জিনিসটা খুব কম দেখা যায়, কারণ এখন অপরাধ এমন জায়গায় চলে গেছে যেটা ক্ষমার অযোগ্য। যাই হোক, তবু কিন্তু এই জিনিসটা হয়ে থাকে বা হয়েছে, যেটা আমাদের এই গল্পে রয়েছে। এবং এই গল্পের যে লিডিং ক্যারেক্টার, তিনি হচ্ছেন একজন ফিমেল পার্সন, হ্যাঁ, যাকে এখানে একজন লালিত্যময়ী মা, করুণাময়ী মা হিসেবে দেখা যায়, যে নিজের সন্তান না তবু সেই ছেলেটাকে, যে তার পকেট থেকে পকেট ব্যাগটা, তার পার্সের থেকে পকেট বুকটা চুরি করে বা ওয়ালেটটা চুরি করে নিয়েছিল, হ্যাঁ, বা ধরাও পড়েছিল, তাকে ভালোবাসা দিয়ে, মায়ের স্নেহ দিয়ে কি করে তাকে সঠিক পথে নিয়ে আসলো, তারই একটা উল্লেখযোগ্য গল্প। দেখো, এবার আমরা চলে যাব গল্পের অ্যাবাউট দ্য অর্থাৎ সম্বন্ধে কী বলা হয়েছে। দেখো, জেমিও মার্সিয়ার ল্যাংথর্ন হুগোস, এটা হচ্ছে আমাদের লেখকের নাম। 1902 সালে জন্ম, 1967 সালে তা ওনার পরলোক গমন। ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি ছিলেন একজন জনপ্রিয় লেখক এবং সমাজ সংস্কারক, বা সমাজের তিনি বিভিন্ন তোমার হচ্ছে ডেভেলপমেন্টের যে ওয়েগুলো আছে বা ওয়ার্কগুলো আছে সেগুলো তিনি করতেন। একজন সমাজ সংস্কারক, সমাজের কর্মী হিসেবে তিনি পরিচিত। ফ্রম আমেরিকা, তিনি কোথাকার লোক? আমেরিকার লোক। হুগোস ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফোক কালচার, আফ্রিকার যে গ্রাম্য সংস্কৃতি, সেই গ্রাম্য সংস্কৃতি বা রীতিনীতি যেগুলো আছে, সংস্কৃতি, সেগুলো নিয়ে তিনি তাদের উদযাপন বা সেগুলো যাতে বেঁচে থাকে, সেগুলো যাতে হারিয়ে না যায়, সেগুলো নিয়েও তিনি অনেক কাজ করেছেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর দ্য ওয়েরি ব্লুজ 1926, নট উইদাউট ল্যাংথার 1930, দ্য ওয়ে অফ হোয়াইট ফ্লক্স 1934। তাহলে এগুলো হচ্ছে তার লেখা কিছু সাহিত্য সৃষ্টি, যিনি এটা সাহিত্য জীবনে লিখেছেন। তাহলে একটা সংক্ষিপ্ত অ্যাবাউট দ্য অথর আমরা জানলাম। একজন মানুষ যিনি একজন লেখক, একজন সমাজের কর্মী, যিনি আফ্রিকান ফোক কালচারগুলোর যাতে পুনরুজ্জীবিত হয়ে উঠে, সেগুলো যেগুলো মরে যাচ্ছে, নষ্ট হয়ে, সেগুলোকে যাতে পুনরুজ্জীবিত করে তোলা যায় তার জন্য তিনি কাজ করেছেন। তার সাহিত্য জীবনে যেগুলো লেখা রেখেছেন সেগুলো অসামান্য এবং সত্যি চিরস্মরণীয়। এবার কি বলা হয়েছে দেখি, গল্পটা কি নিয়ে সেই সম্বন্ধে একটা আউটলাইন দেওয়া রয়েছে। আউটলাইনটা কি? This story is about the sympathy shown by an older woman to a young urchin. এই গল্পটা হলো সহানুভূতির এক সম্পর্কে একটা গল্প, একটা সহানুভূতি, একটা দয়া, এরকম একটা গল্প, ঠিক আছে? সহানুভূতি, দয়াময় একটা গল্প, যেখানে কি হবে, যেখানে দেখা যাচ্ছে যে সিম্প্যাথি দেখানো হয়েছে, শোন বাই অ্যান ওল্ডার ওমেন, একজন বয়স্কা মহিলা, তিনি সেই সিম্প্যাথিটা দেখিয়েছে টু এ ইয়াং আর্চিন, অর্থাৎ কম বয়সের
ছেলের প্রতি, কম বয়সের একটা ছেলের প্রতি তিনি কিন্তু সেই জিনিসটা দেখিয়েছেন। এবার কি বলেছে, This story is about sympathy shown by an older woman to a young urchin. বলছে এই গল্পে একজন বয়স্কা মহিলাকে দেখতে পাবো, তিনি দয়া, সহানুভূতি, করুণা দেখাবেন একজন যুবক, একটা বালককে, হু ট্রাইড টু স্টিল হার পকেট বুক, যে যুবকটাই চেষ্টা করেছিল, যে ছেলেটাই চেষ্টা করেছিল তার কাছ থেকে তার ওয়ালেট বা পার্সটা চুরি করার। The young boy was eager to acknowledge the lenity shown to him by her. বলছে এই ইয়াং বয়, এই যুবক বালকটি খুবই অধীর আগ্রহে তার প্রতি যে করুণা বা দয়া দেখায়, লেনিটি মিন্স করুণা বা দয়া বা উদারতা, তাকে লেনিটি বলে, যেটা দেখিয়েছিল সেই ভদ্রমহিলা, তাকে তিনি বিশদভাবে বলে বোঝাতে চেয়েছেন, সেটাকে তিনি জ্ঞাপন করতে চেয়েছেন যে থ্যাংক ইউ ম্যাম, এই যে ধন্যবাদ আপনাকে, যে আপনি করুণা উদারতা আমায় দেখালেন, তার জন্য আপনাকে ধন্যবাদ, এইভাবে সেটা জানাতে চেয়েছিল। বাট হি গট নো মোর চান্স টু ডু দ্যাট বিয়ন্ড এ ব্রিফ থ্যাংক ইউ। কিন্তু সেটা বলতে গিয়ে যা কিছু সে বলতে চেত, ছেলেটা তা কিছু বলে উঠতে পারেনি, শুধু থ্যাংক ইউ বলেছিল। কি বলেছিল? থ্যাংক ইউ। এই কথাটার অর্থটা তোমরা বুঝে নাও, শেষের যে কথাটার অর্থটা, জীবনে এমন কিছু ঘটে যেটা ঘটে যাওয়ার পর সেটার থেকে আমরা এমন একটা স্টেট অফ মাইন্ডে চলে আসি বা এমন একটা কন্ডিশনে চলে আসি, সেখানে যে আমাকে হেল্প করেছে বা যারা হেল্প করেছে মনে হয় তাদেরকে যেন অনেক কিছু আমি বলি, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপনে বা তাদের প্রতি আমার যে কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে, সেটা অনেকটা শব্দ দিয়ে বলতে চাই, কিন্তু সেই কথাগুলো আমরা আর বড় করে বলতে পারি না, ছোট একটা শব্দ বলেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু হয় কিন্তু যে আমরা অনেক কিছু বলতে চেয়েছি যে ও এটা করেছে বা তিনি এটা করেছেন, আমি তার জন্য অত্যন্ত থ্যাঙ্কফুল, তার যে এই হেল্প সেটা অনস্বীকার্য, কোনো দিনও ভুলতে পারবো না, আনফরগেটেবল, সেটা সবসময়, যেটা কোনো দিনও মানে ভোলা যাবেই না এমন একটা ব্যাপার, ওকে আমাকে অনেক কিছু বলতে হবে, এইটা ওরকম শেষমেশ কিন্তু আমরা কিছুই বলতে পারি না, শুধু থ্যাংক ইউটাই বলি। তাই আছে এটা একদম হয়, মানে এটা কি হয় বলো তো, কৃতজ্ঞতার নিচে চাপা পড়ে যাওয়া, মানে যেই কৃতজ্ঞতাকে, যার কৃতজ্ঞতা জ্ঞাপনে শব্দ দিয়ে নয়, বাক্য দিয়ে নয়, মন দিয়ে নয়, মানে এমন কিছু একটা যেটা আমরা বলে শেষ করতে পারবো না যে এত উপকার, সেটাই ছেলেটা চেয়েছিল অনেক কিছু বলতে সে ভদ্রমহিলাকে, কিন্তু শেষে কিছুই বলতে পারেনি। সে যেটা বলেছিল সেটা বলেছিল শুধুমাত্র ধন্যবাদ আপনাকে, এতটুকুই সে বলতে পেরেছিল। কেন সে বলতে পারলো না? কি হলো এমন যে ছেলেটা তাকে ধন্যবাদ বলতে চেয়েছিল, ভদ্রমহিলা বা কেন তাকে চুরি করার পরও কিছু করলেন না, এই সমস্ত কিছু জানার জন্য গল্পটা আমাদের পড়তে হবে। তো এবার আমরা গল্পটা পড়ে নিব চট করে। গল্পটা একটু বড় আছে, তোমরা ধৈর্য বজায় রাখো। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. ভদ্রমহিলা এক বৃহৎ আকৃতির ভদ্রমহিলা ছিলেন এবং উইথ এ লার্জ পার্স, তার সাথে একটা মস্ত বড় ব্যাগ ছিল। দ্যাট হ্যাড এভরিথিং ইট, ব্যাগের মধ্যে সব কিছু ছিল, মানে ব্যাগের আকৃতি দেখে যদি তুমি তাকাও, দেখে বুঝবে যে ব্যাগটার মধ্যে কি আর নেই, সব পুড়েছে মনে হয়, এত ভারী, এত মোটা। বাট হ্যামার অ্যান্ড নেলস, কিন্তু হয়তো ছিল না হাতুড়ি আর পেরেক, কারণ এটা একটা মহিলার কাজের জিনিস নয়, তাই ওই ব্যাগে মহিলা হাতুড়ি আর পেরেক তো নেবে না, হাতুড়ি আর পেরেক ছাড়া ব্যাগে যা যা পড়া যায় সবটাই মনে হয় তিনি পুড়ে নিয়ে ঘাড়ে নিয়েছেন, এত বড় হয়েছে ব্যাগটা। কোথাও ঘুরতে যাচ্ছেও, তোমার ব্যাগ দেখে বলো কিরে ব্যাগের মধ্যে কি নিয়েছিস, সারা বছর থাকবি নাকি? হ্যাঁ, হয়তো তুমি 2 দিনের জন্য যাচ্ছ, ব্যাগটা এত বড় নিয়েছো যে 16, 17, 18টা জামা নিয়ে নিছো, কিন্তু 2 দিনই কিন্তু তুমি থাকবে, তখন তোমার ব্যাগের আকৃতি কী হবে, অনেক বড়। কিন্তু ভদ্রমহিলার ব্যাগে কি ছিল সেটা বড় কথা নয়, লেখক বলছেন যে ব্যাগ একে তো সেই বৃহৎ আকৃতির মহিলা, বেশ লম্বা চড়া, এবং এই ভদ্রমহিলার সেই আকৃতির পাশাপাশি তার ব্যাগটাও বৃহৎ, আর ব্যাগটার মধ্যে এত ঠেসে জিনিস পুড়েছে মনে হয় হাতুড়ি আর পেরেক ছাড়া বাকি সবই তুমি এই ব্যাগে পেয়ে যাবে বলছেন। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, ব্যাগটার ছিল একটা লম্বা ফিতে, ব্যাগটার কি ছিল? লম্বা ফিতে, ফিতে ইংরেজি হচ্ছে স্ট্র্যাপ, ফিতে ইংরেজি স্ট্র্যাপ, লম্বা ফিতে, লং স্ট্র্যাপ। অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, এবং তিনি ওই ব্যাগখানা তার ঘাড়ের কাঁধের এক পাশে এরকম করে ঝুলিয়ে নিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, রাত তখন প্রায়, এখানে অ্যাবাউটটা কিন্তু এখানে কি হিসেবে ইউজ হয়েছে, এখানে অ্যাবাউটটা কি হয়েছে, অ্যাবাউটটা কিন্তু অ্যাজ ও কি হয়েছে, অ্যাবাউট 11 o'clock, এখানে প্রেপোজিশন না, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে অ্যাবাউটটা। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, রাত তখন প্রায় 11টা ধরে নাও, লেখক বলছেন যে রাত তখন প্রায় 11টা ঘড়িতে আনুমানিক। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, ভদ্রমহিলা একা একা রাস্তায় হাঁটছেন, একা একা, কেউ নেই।
when a boy ran up behind her, যখন একজন বালক ওই ভদ্রমহিলার পিছু নিল, ran up behind, পিছু নেওয়া, ভদ্রমহিলার পিছু নিল, ভদ্রমহিলা একা একা হেঁটে যাচ্ছেন আর তখন বালকটা তার আস্তে আস্তে পিছু নিল, and tried to snatch her purse, চেষ্টা করলো ভদ্রমহিলার থেকে তার পার্সটাকে ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, একটানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। কিভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো দেখো, টান দিয়ে, স্ন্যাচ মানে টান দেওয়া, স্ন্যাচ মানে ছিনিয়ে না, ছিনতে গেলে কেমন টান দিতে হবে, চেনাতে গেলে টান দিতে হবে, টান দিয়ে নিল। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ। এবার কি হয়, জেনারেলি ব্যাগটা যদি এরকম হয়, এরকম করে তার ব্যাগের যে বেল্টটা এখানে একটা জায়গায় লাগানো আছে, এটাকে বলা হয় টাগ, এটাকে কি বলা হয়, টাগ। এই সিঙ্গেল টাগ এখান থেকে কি হলো, খুলে গেল, ফিতার একটা অংশ খুলে গেল, একটানে কি হলো, ফিতাটার একটা প্রান্ত ব্যাগের এক সাইড থেকে খুলে গেল। দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, বয়টা মানে বালকটা এই টানটা পেছন থেকে দিয়েছিল, হ্যাঁচকা টানটা কোথা থেকে দিয়েছিল, পেছন থেকে, যার কারণে কি হলো, ব্যাগের একটা ফিতা এক সাইড থেকে খুলে গেল। কি হবে দেখো, বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স, সো কিন্তু ব্যাগের ওজন আর বালকটার ওজন প্রায় সেম সেম, যার জন্য, তাহলে বোঝো, যার জন্য কি হলো, ছেলেটা পার্স নিয়ে পালাবে কি, সে নিজের ভারসাম্যই হারিয়ে ফেললো, ঠিক আছে, ব্যাগ নিয়ে আর সে কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে, এরকম অবস্থা। সো ইনস্টেড অফ টেকিং অ ফুল ব্লাস্ট অ্যাজ হি হোপ, তাই এক ঝটকায় নিয়ে চলে যাবে যেটা সে আশা করেছিল, তার পরিবর্তে, ইনস্টেড অফ এর বাংলা হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফ টেকিং অ ফুল ব্লাস্ট অর্থাৎ এক ঝটকায় এক নিমিষে ছো করে উড়িয়ে নিয়ে যাবে যেটা সে আশা করেছিল, অ্যাজ হি হোপড, হি হ্যাড হোপ, যেটা সে আশা করেছিল, দ্য বয় ফেল অন হিজ ব্যাক, কিন্তু তা না হয়ে বালকটা পড়ে গেল তার পিঠের উপরে ভর করে, মানে পিঠ দিয়ে উল্টা হয়ে, অন দ্য সাইড ওয়াক, ফুটপাতে, সাইড ওয়াক মানে রাস্তার পাশে চলার যে রাস্তা, বড় রাস্তার প্রধান সড়কের পাশে যে চলার যে রাস্তা, যাকে ফুটপাত বলি, সেইখানে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, পড়ে তার পা দুটো উপরে উঠে গেল, পিঠের বলে পড়ছে, পা দুটো উপরে উঠে গেছে। দ্য লার্জ ওমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, ভদ্রমহিলা কি করলো, ঘুরে দেখলো কি হলো রে, কে টান দিল, নিতে তো পারেনি, পড়ে গেছে। ভদ্রমহিলা ঘুরে একদম নির্বিঘ্নে, কোনো তাড়াহুড়ো নেই, সাধারণভাবে ঘুরলো, ঘুরে দেখলো, দেখে ছেলেটা যে জিন্সের প্যান্ট পরেছিল একে তার পেছনে দিল এক লাথি, মারলো একটা, কিকড হিম রাইট স্কোয়ার ইন দ্য হিজ ব্লু জিন্স সিটার, তার পেছন দিকে একটা লাথি দিল বা গুঁতো দিল, হ্যাঁ পড়ে গেছে ওখানে গুঁতো দিল, ওই কিরে এরকম করে গুঁতো দিল। কি হলো তারপরে দেখো, দেন শি রিচ ডাউন, তারপরে সে কি করলো, সেই ছেলেটার কাছে গিয়ে পৌঁছালো, পিক দ্য বয় আপ, ছেলেটাকে তুলে ধরলো, কি করে তুললো, তুলতে গেলে তো কিছু ধরতে হবে, কি ধরলো দেখো, বাই হিজ শার্ট ফ্রন্ট, অর্থাৎ এই যে কলারের যে পার্টটা আছে এটাকে বলা হয় শার্ট ফ্রন্ট, বাই শার্ট ফ্রন্ট অর্থাৎ কলারের এই অংশটাকে ধরে তাকে টেনে তুললো। আচ্ছা, এবার কি বলা হয়েছে দেখো, অ্যান্ড শুক হিম, এবং তাকে নাড়ালো, এবার ধরে নিয়ে কি করছে, কলার ধরে এরকম করে নাড়াচ্ছে, কলার ধরে এরকম করে নাড়াচ্ছে, শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড, যতক্ষণ না তার দাঁতগুলো ঝুনঝুনির মতন করে শব্দ করে, কড়কড় কড়কড় করে দাঁত শব্দ নেই, ততক্ষণ ধরে কি করছিস রে, কি করছিস রে, এরকম করে ঝাঁকাচ্ছে, মানে দাঁতগুলো যাতে যতক্ষণ না লেগে শব্দ হয়, এরকম একটা ব্যাপার। আফটার দ্যাট দ্য ওমেন সেড, তারপরে ভদ্রমহিলা বলল, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গেভ ইট হিয়ার, তারপরে আদেশ করলো ভদ্রমহিলা, বলে যা ছোড়া, যা নিয়ে আয়, আমার ব্যাগটা তুলে নিয়ে আয়, এখানে নিয়ে এসে আমাকে দে। শি স্টিল হেল্ড হিম, তখনও কিন্তু ছেলেটাকে সে ধরে রেখেছে, বাট শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, কিন্তু তুলতে গেলে তো ঝুঁকতে হবে, কলার ধরে রাখলে ঝুলবে কি করে, তাই ভদ্রমহিলা তাকে খানিকটা ঢিলা করলো যাতে করে সে ঝুঁকে, স্টুপ মানে ঝোঁকা, যাতে সে ঝুঁকে ওটা তুলে নেয়, পিক আপ মানে তোলা, তার পার্সটা তুলে তার হাতে দিতে পারে, তাই সেইটুকুনি ঝোঁকার জন্য জায়গাটা করে দিল বা ঢেলাটা দিল। দেন শি সেড, যেই পার্সটা তুলে দিল তখন ভদ্রমহিলা বলতে লাগলো, নাও এইন্ট ইউ অ্যাশেমড অফ ইউর সেলফ, কিরে এখন তো নিজের উপর লজ্জা হচ্ছে না, চুরি করতে গিয়ে ধরা পড়লি, কিরে লজ্জা হচ্ছে না, ভদ্রমহিলা জিজ্ঞাসা করলো, কাকে, ওই বালকটাকে, যে তার থেকে কি করেছিল, তার পার্সটা চুরি করেছিল, বলছে নাও এইন্ট আর নট ইউ অ্যাশেমড অফ ইউর সেলফ, তুমি কি লজ্জিত নাও তোমার কাছে এখন যে তুমি এরকম করলে, মনে রাখবা অ্যাশেমডের পর চিরকাল প্রিপোজিশন অফ বসে, ফিক্সড প্রিপোজিশন, অ্যাশেমড অফ কোনো কিছুতে লজ্জিত,
তাই যাই হোক, এবার কি হবে দেখো, লজ্জা হয় কি হয় না। আচ্ছা, ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রম, তখনও কিন্তু যখন এই কথাগুলো প্রশ্নটা করলো তখনও খুব দৃঢ়ভাবে গ্রিপড চেপে ধরেছিল বা মুঠ করে ছিল হিজ শার্ট ফ্রন্ট, তার কলারের অগ্রভাগ খুব সুন্দর করে শক্ত করে চিপে ধরে রেখেছিল ভদ্রমহিলা। দ্য বয় সেইড, এই যে কোশ্চেনটা করলো তুমি তোমার কাজে লজ্জিত নাও, এই প্রশ্নের কথাতে সে উত্তর দিল ইয়েস ম্যাম, হ্যাঁ লজ্জিত। দ্য ওম্যান সেইড, ভদ্রমহিলা বললো হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা কেন করলে, কিসের জন্য এমনটা চুরির কাজ করতে নিলে গো, জিজ্ঞাসা করলো যে চুরিটাতে তুমি যে চেষ্টাটা করলে পার্সটা চিনে নেওয়ার, কেন, কিসের জন্য। দ্য বয় সেইড, বালকটা বললো আই ডিড নট এইম টু, মহাশয়া আমি এটা করতে চাইনি, আমি এটা করতে চাইনি। এখনই করলো, এখনই বলছে আমি এটা করতে চাইনি। তারপরে দেখো কি বলছে, বলছে শি সেইড, ভদ্রমহিলা বললো ইউ আর লাই, তার মানে কি ইউ আর আ লায়ার, তুমি মিথ্যা কথা বলছো, তুমি নিজেই করলে এখনই বলছো তুমি এমনটা করতে চাওনি। বাই দ্যাট টাইম 2 or 3 পিপল পাস, এই সময় ভদ্রমহিলার ওই ছেলেটার মধ্যে এই কথোপকথন হচ্ছে, তখন রাস্তা দিয়ে কিছু লোক ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। স্টপ, তারা দাঁড়িয়ে পড়লো। টার্ন টু লুক, ঘুরে তাকালো দেখার জন্য। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, কেউ কেউ দাঁড়িয়ে দেখতে লাগলো যে ঘটনাটা কি। পথে কোনো ঘটনা ঘটলে আমরা এরকম দাঁড়িয়ে দেখি না, কেউ কেউ দেখে চলে যায়, কেউ দাঁড়িয়ে দেখতে থাকে, এরকম করে দেখতে লাগলো। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্ক দ্য ওম্যান, ভদ্রমহিলা বললো ওই তোর কলারটা যদি ছেড়ে দিই তুই কি পালাবি। ইয়েস ম্যাম সেইড দ্য বয়, বালকটা বলে হ্যাঁ ছেড়ে দিলে এখনই পালাবো। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেইড দ্য ওম্যান, ভদ্রমহিলা তখন বললো তবে তো তোকে আমি ছাড়ছি না। শি ডিড নট রিলিজিং, এই কথা বললো ছাড়ছি না, আর ভদ্রমহিলা সত্যি সত্যি তাকে আর ছাড়লেনও না। দেখো কি হয় এবার, I am very sorry lady, I am sorry, whispered the boy, বালকটা তখন ফিস ফিস করে বলল, ফিস ফিস করা ইংরেজি হচ্ছে হুইসপার্ড, ফিস ফিস করে বলল আমি অত্যন্ত দুঃখিত মহাশয়, আমি অত্যন্ত দুঃখিত। তার মানে দ্য টাস্ক দ্যাট হি ডিড, যে কাজটা ছেলেটা করেছিল, কি অ্যাক্ট অফ স্টিলিং, চুরির কাজটা করেছিল, তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছে। সে কি করছে, ক্ষমা প্রার্থনা করছে যে আই এম সরি লেডি, আই এম সরি। কি আছে, অ্যাসেন্ট রয়েছে, মোটেও না। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তুই ক্ষমা প্রার্থী, মোটেও না, তুই ক্ষমা প্রার্থী, এটা তুই বানিয়ে বলছিস, মানে এরকম একটা ব্যাপার। তোর মুখটাও তো বেশ নোংরা রে, অর্থাৎ মুখটাও কি বেশ নোংরা, মানে ধুলো টুলো মাখা হয় এরকম একটা ব্যাপার। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আজকে তোর মুখটা আমি ধোয়াবো আগে, চল। তাই দেখো চুরি করেছে, তাকে ধরে বলছে তোর মুখ ধোয়াবো, চল, মুখটা পরিষ্কার নেই। জেনারেলি এটা সম্পূর্ণ চোরের সাথে যে ব্যবহারগুলো হয় তার কিন্তু পরিপন্থী, একদম আলাদা। হ্যাঁ, এবার দেখো এই জিনিসগুলোকে ভালো করে মার্ক করে মনে রেখো। আমার একটা বড় মাথায় একটা আইডিয়া এসেছে, আই গট আ গ্রেট মাইন্ড, একটা বুদ্ধি এলো, টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, তোর জন্য তোর মুখটা আজকে ধোয়াবো আগে, চল মুখটাকে ধুতে হবে। এন্ট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, কিরে বাড়িতে কি তোর কেউ নেই, তোকে কি কেউ বলে না একটু মুখটা ধুতে সারাদিন। তার মানে ভদ্রমহিলার নজর পড়েছে তার মুখের উপর, এবং মুখটা দেখে সে বুঝতে পারছে যে এই ছেলেটার যত্ন আত্মি সে নেয় না, নিজে নেয় না, তাই বলে বাড়ির থেকে কেউ নেই, কেউ বলে দেয় না, তাই জন্য প্রশ্নটা করলো তোর বাড়িতে কেউ নেই কি, বলে দেওয়ার মতো যে একটু মুখটা পর্যন্ত দাও, একটু বলে তো দিবে। নো ম্যাম সেইড দ্য বয়, না আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে কেউ নেই, কে বললো, বালকটা বললো। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, তবে তো এটা আজ সন্ধ্যায় ধোয়াতে হবে, আজকে সন্ধ্যায় মুখটা ধোয়াবো। সেইড দ্য লার্জ ওমেন স্টিয়ারিং আপ দ্য স্ট্রিট, তাহলে এবার সেই বৃহৎ আকৃতির মহিলা স্টার্টিং আপ দ্য স্ট্রিট, পথের দিকে হাঁটা শুরু করেই সে বলতে লাগলো ঠিক আছে চল আজকে তাহলে মুখটা ধোয়াবো, তোর আমি ধোয়াবো মুখ, চল। ডিয়ার ড্র্যাগিং দ্য বয়, এটা ড্র্যাগিং আছে, হ্যাঁ এখানে জায়গাটা একটু তুলে দিই, ড্র্যাগিং দ্য বয় ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয়, টানতে টানতে সেই ভয় পাওয়া ছেলেটাকে, বিহাইন্ড হার, সে নিজের পিছনে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এবার কলার ধরেই টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার দেখো ছেলেটা কি ভাবতেছে, বড় কেলানিটা দিবে মনে হয়, তাই না, কারণ কি চুরি করছি আমি, বলে তোর মুখ ধোয়াই দেবো, চল আজকে তোকে নিয়ে যাচ্ছি।
তার মানে কি হয়তো পিটাবে, কারণ যে চোর সে তার মনে ভয় হওয়াটা তো স্বাভাবিক, তো এরকম ব্যবহার তো সে আশা করে না। তো যাই হোক, সে ওই ভয় পাওয়া ছেলেটাকে টানতে টানতে তার পেছন পেছন নিয়ে যাচ্ছে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15। ছেলেটাকে দেখে মনে হলো তার বয়স 14 কি 15 হবে। ফ্রেল, রুগ্ন, সেটা কিরকম রুগ্ন, রুগ্ন ইংরেজি ফ্রেল। অ্যান্ড উইলো উইল্ড, উইলো উইল্ড কথার অর্থ হচ্ছে রোগা পটকা, অর্থাৎ হাড় জিরজিরে, তাকে কি বলা হয় উইলো উইল্ড, রোগা পটকা বা হাড় জিরজিরে, হ্যাঁ তালপাতার সিপাহী কে বলে অনেকে। তো যাই হোক, তা ওই উইলো উইল্ড একদম রোগা পটকা রুগ্ন একটা ছেলে, বয়স 14 কি 15, গেস করলো কে, ভদ্রমহিলা। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, পায়ে টেনিস শু পরেছে যেগুলো কেডস জুতো বলে সাধারণত, ওই স্কুল শুজগুলো, আরগুলো হচ্ছে ব্লু জিন্স, একটা পরেছে ব্লু কালারের জিন্স, এইটাই পরনে ছিল। দেখো তারপর কি হবে। দ্য ওম্যান সেড ইউ অট টু বি মাই সন। ভদ্রমহিলা ছেলেটার উদ্দেশ্যে বললো, তোকে কিন্তু আমার ছেলের মতন হয়েই থাকতে হবে বা থাকা প্রয়োজন, আমি যেমন ভাবে তোকে বলবো তেমনটাই শুনতে হবে, একটা ছেলে যেমন তার মায়ের কথা শুনে তোকে যেমন কি শুনে চলতে হবে। দেখো, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোকে ভালো আর মন্দের তফাৎটা শেখাবো। কি শেখাবো? ভালো মন্দের তফাৎটা তোকে শেখাবো। এগুলো সাধারণত কারা করে? মাই করে। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, তার আগে যেটা আমায় করতে হবে তোর মুখটা আগে ধোয়াতে হবে। আর ইউ হাংরি, তোর কি খিদা পেয়েছে? নো ম্যাম সেড দ্য বিং ড্র্যাগড বয়, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলেটা বললো, না 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 না, আমার কোনো কিছুর দরকার নেই, না ম্যাম আমার খিদা পাইনি। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আপনাকে আমি, আপনার কাছে শুধু আমার এতটুকুই চাওয়া, আপনি আমাকে প্লিজ ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান। ভদ্রমহিলা তাকে উল্টা প্রশ্ন করলো, এই কথার প্রেক্ষিতে তাকে বললো, কিরে যখন থেকে আমি তোকে এই দিকে টেনে নিয়ে এসেছি, আমি কি তোকে কোনোভাবে বিরক্ত করেছি? বা আমার সাথে তোর যতক্ষণ ধরে সাক্ষাৎ হয়েছে আমি কি তোকে কোনোভাবে বিরক্ত করেছি? বিরক্ত করা ইংরেজি হচ্ছে বদার, বিরক্ত করা ইংরেজি কি? বদার। করেছে কি? নো ম্যাম, না আপনি সত্যি আমাকে বিরক্ত করেননি। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি সেড দ্য ওম্যান, কিন্তু তোকে একটা কথা বলে রাখি, তোর একবার আমার সাথে পরিচয় হয়ে গেছে, মানে তুই আমার সাথে একবার তোর দেখা হয়ে গেছে, তাই তো? ভদ্রমহিলা বলছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট আ ওয়াইল, তুই যদি মনে মনে ভেবে থাকিস যে তোর আমার সাথে দেখা হলো এটা ইটুকুনি, এই কথাটা আর বাড়বে না, বা তোর আমার পরিচয়টা এখানেই শেষ, আর কোনো কিছু হবে না, যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল করছিস। এটা কিন্তু লাইনটা খুব ভয়ের লাইন কিন্তু, তাই না? হ্যাঁ, ইউ আর গট অ্যানাদার থট কামিং, তাহলে বলে রাখি তোর মাথায় আরেকটা কথা ভালো করে ঢুকিয়ে নে, একটা কথা মাথায় ভালো করে বসিয়ে নে। ওয়েন আই গেট থ্রু ইউজ উইথ ইউ স্যার, একবার যখন তোর সাথে আমার মোকাবেলা হয়ে গেছে মহাশয়, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তুমি চিরকাল মনে রাখবি তোর কার সাথে দেখা হয়েছিল, আমার নাম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এই যে বৃহৎ আকৃতির মহিলা যার পার্স চুরি হয়েছিল তার নাম মিসেলা লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। তোমরা পরীক্ষার খাতায় মিসেস জোন্স লিখো, অসুবিধা নেই, ঠিক আছে? পুরো নাম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, এই ভদ্রমহিলার নাম। আচ্ছা, সোয়েট পপড আউট, যেমন করে আমার এখন মুখের থেকে ঘাম বেরিয়ে এসেছে বিন্দু বিন্দু করে, ঘাম মুখের মধ্যে বিন্দু বিন্দু আকারে জমাকে ইংরেজিতে বলে সোয়েট পপড আউট। সোয়েট মানে ঘাম, পপড আউট মানে বিন্দু বিন্দু হয়ে জমা হওয়া, তাকে কি বলা হয়? পপড আউট। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, এই কথা শুনেই যে আমাকে তোকে চিরকাল মনে রাখবি, ছেলেটা ভয়ে কাঁপছে, মুখে বিন্দু 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 তোমার ঘামের রাশি জমা হয়েছে। অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল, এবং ছেলেটা তখন চেষ্টা করছে ভদ্রমহিলার থেকে হাতাহাতি করার, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, মানে নিজেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। মিসেস জোন্স স্টপড জাম্পড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, মিসেস জোন্স তাকে থামালেন, এক ঝাঁকিতে উড়িয়ে এনে নিজের সামনে দাঁড় করালেন। মানে এত বড় মানে এরকম স্ট্রেংথ, ফিজিক্যালি স্ট্রেংথ এতটা, সেটাকে এদিক থেকে তুলে নিয়ে এদিকে আসলো কলার ধরে। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, এবার কি করলো? হাফ নেলসন মানে মনে করো, ধরো এটা হচ্ছে রেসলিং এর সাথে জড়িত একটা শব্দ, মল্লযুদ্ধ বা কুস্তির সাথে জড়িত একটা শব্দ, বলছে প্রায় হাফ নেলসন মানে হচ্ছে মনে করো আধ কেজি ধরো বা আধা কেজি ধরো, এরকম একটা, এক একটা হাত আধা কেজি 1 কেজির মতন হবে, এরকম শক্তি সমেত হাত দিয়ে তার ঘেঁটিটাকে ধরছে, ঘেঁটিটাকে ধরছে, এবার ধরে এনে তাকে সামনে এনে দাঁড় করলো। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং তাকে ধরে রাস্তা দিয়ে হ্যাচড়ায় নিয়ে যাচ্ছে, ধরে কি করছে? রাস্তা দিয়ে হ্যাচড়ায় নিয়ে যাচ্ছে। দেখো কি হয়। When she got to her door, she dragged the boy inside, তারপর ভদ্রমহিলা তাকে কোথায় নিয়ে গেল? একটা
বাড়ির সামনে নিয়ে গেলো, বাড়ির দরজার সামনে। তারপরে কি করলো, দরজার সামনে নিয়ে গিয়ে দরজাটা খুলে ছেলেটাকে ধাক্কা দিয়ে ঠেলে সেই দরজার ভিতরে ঢুকে দিল, মানে ঘরের ভিতরে ঢুকে দিল। ডাউন এ হল, ঢুকে দেখলো একটা বড় ঘর, ঢুকে দেখলো কি একটা বড় ঘর বা রুম। অ্যান্ড ইনটু এ লার্জ কিচেনেট ফার্নিশড রুম অ্যাট দ্য রেয়ার অফ দ্য হাউস। যে ঘরটা ঢোকানোর পর একটা বড় হলঘর, হলঘরের ওপাশে একটা কিচেন, অর্থাৎ একটা কিচেন রুম আছে এবং খুব সাজানো গোছানো একটা সুন্দর ঘর, সেই ঘরটার ভিতরে ঢুকিয়ে দিল। শি সুইচ অন দ্য লাইট, তারপরে ভদ্রমহিলা ঘরের লাইটটা জ্বাললেন। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, দরজাটা আটকালেন না, দরজাটা খোলাই রেখে দিলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং, ছেলেটা তখন শুনতে পেল যে বাড়িতে আরো কেউ ছিল যারা বিভিন্ন কক্ষ থেকে হাসাহাসি করছিল। অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, এবং ওই ঘরের মধ্যেই কোনো কোনো জায়গায় তারা কথা বলছে, সেখানে শব্দগুলো আসতেছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, এবং কিছু কিছু দরজাগুলো খোলাও ছিল। টু সো হি নিউ হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন, তখন ছেলেটার মনে জ্বর আসলো, যে মনে আত্মায় জ্বর আসলো যে না, এই বাড়িতে আমি আর ভদ্রমহিলা একা নেই, আরও কেউ আছে। মানে ওর তো ভয় লাগতেছে, মারবে পিটবে না কাটবে, কি করবে না করবে, তাই না, ও তো আত্মায় ভয়, তাই আত্মায় একটু জল এলো। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আর রুম, তখনও ভদ্রমহিলা তার ঘাড়ে ধরে, গলায় ধরে তাকে, তখনও ওই ঘরের মাঝখানে তাকে গলায় ধরে দাঁড় করিয়ে রয়েছে, তখনও দাঁড়িয়ে আছে, গলা ছাড়েনি কিন্তু। ভদ্রমহিলা প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইউর নেম? শি সেড, হোয়াট ইজ ইউর নেম, তোর নাম কি রে? রজার। সেটার নাম কি ছিল? রজার। অ্যান্সার দ্য বয়, বালকটা বললো। দেন রজার, তবে রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, সেইড দ্য ওম্যান। ভদ্রমহিলা বললো যে যা, ওখানে গামলায় জল রয়েছে, সেইখান থেকে জল নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নে। ওয়ার আপন শি টার্ন হিম লুজ, এই কথা বলেই তারপরে সে কলারটা ছেড়ে দিল। অ্যাট লাস্ট, শেষমেশ, রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার কি করলো, এবার দরজার দিকে তাকাচ্ছে। কোন দিকে তাকাচ্ছে? দরজার দিকে। লুক অ্যাট দ্য ওম্যান, তারপরে আবার ভদ্রমহিলার দিকে তাকাচ্ছে, মানে পালানোর ধান্দা, ঠিক আছে। লুক অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকাচ্ছে। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, এবং শেষমেশ কোথায়? মুখ ধুতে চলে গেল, তাই না, মানে যদি ধরা পড়ে পালা দিকে, তাহলে মুশকিল, না বাবা মুখটাই ধুয়ে নি, মুখ ধুতে চলে গেল। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, ভদ্রমহিলা বলো জলটা ছেড়ে দে, কিছুক্ষণ ছেড়ে রাখ, গরম জল আসবে, তারপরে সেটা দিয়ে মুখটা ধোবি। শি সেইড, হিয়ার ইজ আ ক্লিন টাওয়েল, এখানে একটা পরিষ্কার গামছা আছে, সেটা দিয়ে মুখটা ভালো করে মুছে নে, টাওয়ালটা দিয়ে মুখটা মুছে নিবি। গেল। ইউ গনা টেক মি টু জেল, আস্কস দ্য বয়, ছেলেটা বললো আপনি আমার জেলে দেবেন না, এত আদর যত্ন করছেন, তাই না, লাস্টে শেষমেশ আমাকে জেলে দেবেন মনে হয়। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, এরকম মুখ ধুতে ধুতে হালকা ঘাটটা তুলে, বেন্ডিং মানে বাঁকিয়ে, মুখটা উঁচিয়ে এসে বললো আপনি আমার জেলে দেবেন না ভদ্রমহিলা। হ্যাঁ, নট উইথ দ্যাট ফেস আই উড নট টেক ইউ নো হোয়ার, সেড দ্য ওম্যান, ভদ্রমহিলা বললো না না না, তোর এই চেহারায় তোকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, আর এই চেহারায় আমি তোকে কোথাও নিয়ে যাবও না। ভদ্রমহিলা বললো হিয়ার আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। ভদ্রমহিলা বলল হতচ্ছাড়া, আমি বাড়ি আসছিলাম, এত রাত হয়ে গেছে, একটু রান্না করে মুখে কিছু দেবো, আর সেই সময় তুই পেলি না, আমার পকেট বুকটাই চুরি করলি। মেবি ইউ এন্ড বি টু ইউর সাপার ইদার, তা বলেছে হয়তো তুইও তো তোর রাত্রের খাবার মনে হয় খাসনি না, সাপার, রাতের খাবারকে বলা হয় সাপার, যেটা আমরা ডিনার বলি, খাসনি হয়তো। লেট অ্যাজ ইট বি, যদিও অনেকটা দেরি হয়ে গেছে, হ্যাভ ইউ, খেয়েছিস কি? দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, সেড দ্য বয়, খুব প্যাথেটিক লাইন। আমার বাড়িতে কেউ নেই, তারপরে খাবো কি করে, আমার বাড়িতে কেউ নেই, খাইনি, তার মানে উত্তরটা দেখো, খেয়েছিস, তার উত্তর দিল নো, দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে কেউ নেই, সেড দ্য বয় বললো। দেন উই উইল ইট, তাহলে কি হয়েছে, আমরা দুজনে মিলে খাবো, সেড দ্য ভদ্রমহিলা বললো। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হচ্ছে তোরও খিদে পেয়েছে, অর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, তাই তো খিদার বশীভূত হয়েই, পেটে খাওয়া নেই, তাই জন্য তো তুই আমার মানি ব্যাগটা চুরি করতে চেয়েছিলি, তাই না রে, বলছে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, সেড দ্য বয়। না 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 ভদ্রমহিলা, আপনি ভুল বলছেন, আমি খিদের যন্ত্রণায় টাকা চুরি করতে চাইনি, আমি চেয়েছি একজোড়া ভেলভেটের জুতো কিনবো বলে। হ্যাঁ, নীল রঙের ভেলভেটের জুতো কিনবো বলে, জুতো কেনার পয়সা নেই, তাই জন্য আমি কি করতে চেয়েছি, টাকা চুরি করতে চেয়েছি, ব্যাপারটা বুঝো কিন্তু, একটা জুতার জন্য। Well, you did not have to snatch my pocketbook to get some suit shoes, said Mrs. Luella Bates Washington Jones. একই রে, বেশ ভালো, এক জোড়া জুতো কেনার জন্য তুই আমার পকেট বই চুরি করতে গেছিলি? ছি 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 ছি,
ইউ কুড হ্যাভ আস্কড মি, তুই আমার কাছে চাইতে পারতি। ম্যাম অবাক হয়ে গেছে, কারণ তোমার কোনো জিনিসের প্রয়োজন, যে জিনিস কেনার অর্থ তোমার কাছে নেই, পথে দাঁড়িয়ে কোনো মানুষকে তুমি আজকের দিনে বললে পরে সে তোমায় টাকাটা দিবে, এমন মানুষ কি আছে এখনও? না, আছে। আচ্ছা, এই কথা শুনে তাই অবাক। এখানে বিস্ময় কোয়েশ্চেন মার্ক না দিয়ে যদি এরকম হতো তাহলে আরও বেশি ভালো, তাই না? অবাক, ম্যাডাম কি বলছেন, চাইলে দিতেন। দ্যাট ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, টপ টপ করে তখন ছেলেটার মুখ থেকে, মুখটা মুছে নেই, জল বিন্দুগুলো এখন ঝরে ঝরে পড়ছে। ড্রিপিং মানে হচ্ছে টপ টপ করে পড়া, ঝরে পড়ছে। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটা তাকিয়ে রইল। দেয়ার ওয়াজ এ লং পজ, কোনো কথা নেই, চুপচাপ। আ ভেরি লং পজ, অনেকটা দীর্ঘ নিস্তব্ধতা। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট। তখন আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তারপরে সে তার মুখটা মুছলো, অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট। তারপরে এবার সে জানে না এখন কি করতে হবে, আরও মুখ মুছতে হবে কিনা। এগেন আবার দ্য বয় টার্ন অ্যারাউন্ড, ছেলেটা ঘুরে তাকালো। ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, সে মনে মনে ভাবছে, বিস্ময়ে ভাবছে কি হবে। ভদ্রমহিলা তো তাক লাগিয়ে দিচ্ছে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল। হি কুড মেক আ ড্যাশ, খানিকটা দূরত্ব তৈরি করে, ফর ইট ডাউন দ্য হল, সে কিন্তু কি হল ঘুরে পালাতেও পারতো। কে? রজার। হি কুড রান 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 রান, দৌড় দিয়ে পালাতে পারতো, মানে দৌড় দিয়েই পালাতে পারতো, কোনো অসুবিধা ছিল না। দ্য ওমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, ভদ্রমহিলা তখন এই সমস্ত কথা ছেলেটা ভাবতেছে মুখ মুখতে মুখতে, আমি পালাবো কি না, পালাই নাকি, দরজাটা খোলা এসে পালাই, সাহসও পাচ্ছে না। তখন ভদ্রমহিলা যখন ভাবছে, ভদ্রমহিলা তখন একটা দিবা বিছানা, যাকে আমরা বলি সোফাতে বসে আছেন। আফটার এ ওয়াইল শি সেড, তারপরে কিছুক্ষণ পরে ভদ্রমহিলা বললেন, আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। ভদ্রমহিলা ছেলেটাকে বলল, তোর মতন একদিন আমারও বয়স কম ছিল, আমিও জীবনে অনেক কিছু চেয়েছি কিন্তু পাইনি, কিন্তু আমি সেটা পাইনি। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, এই কথা বলার পর আরেকটা নিস্তব্ধতা। দ্য বয়েজ মাউথ ওপেন, ছেলেটা মুখটা হা করে আছে। দেন হি ফ্রন্ট, তারপরে খানিকটা ভুরু কুচকালো, অর্থাৎ ছেলেটা খানিকটা কি করলো, ভুরুটাকে কুচকালো। ভুরু কুচকানো ইংরেজি হচ্ছে ফ্রন্ট, হ্যাঁ। বাট নট নোয়িং হি ফ্রন্ট, কেন ভুরু কুচকে গেল সেটা সে জানে না, কিন্তু ভুরুটা অটোমেটিক ছেলেটা কুচকে গিয়েছিল। দ্য ওমেন সেড, তখন ভদ্রমহিলা বলল, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট ইউ, তুই ভাববি যে তোকে এখন বলবো যে আমি জীবনে কি কি চাইতাম সেগুলো পাইনি, তার জন্য আমি কি করেছি, ওগুলো আমি তোকে বলতে পারবো না, ওগুলো আমি তোকে বলবো না। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুক, তবে এই কথা বলে রাখি, তোর মতন আমি কারোর পকেট মারিনি, পকেট মারার চেষ্টা করিনি, আমারও জীবনে স্বপ্ন ছিল, পাইনি, তার জন্য অনেক কিছু করেছি, কি করেছি তা বলতে পারবো না, কিন্তু তাই বলে কারোর পকেট মারিনি। আচ্ছা, ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, কিন্তু কি করেছি সেটাও আমি তোকে বলছি না। পজ বলে নিস্তব্ধতা, সাইলেন্স, অনেকটা নিস্তব্ধতা। আই হ্যাভ ডান থিংস টু হুইচ আই উড নট, কি বলেছে, আমি করেছি এমন কাজ যেটা আমি, কি বলেছে, আই উড নট টেল ইউ সান, যে ছেলে আমি তোকে বলতে পারবো না, আমার পুত্র বলে সম্বোধন করেছে, যে বাচ্চা আমি তোকে সেটা বলতে পারবো না আমি কি করেছি। নাইদার টেল গড, আমি ভগবানকেও সেটা বলিনি যে আমি কি করেছি। ইফ হি ডিড নট অলরেডি নো, যদিও তিনি কি সেটা জানা বাকি আছে, ভগবানের কি কোনো জানা বাকি আছে, আমরা কি করি না করি সেটা আমরা সবার থেকে গোপন করতে পারবো, পরম পিতার থেকে গোপন করার কোনো ব্যাপার আছে, কোনোদিনও গোপন হবে না। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আস সামথিং, যাক তুই এবার বয়, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসি, খাওয়ার কিছু একটা বানিয়ে নিয়ে আসি। ইউ মাইট রান দ্যাট কম, তুই এক কাজ কর, তুই হচ্ছে কম মানে চিউরিটা একটু মাথায় বুলিয়ে নে বা আছড়ে নে, থ্রু ইউর হেয়ার সো ইউ লুক প্রেজেন্টেবল, তোকে দেখ চুলটা ভালো করে আছড়ে নে, তোকে দেখতে ভালো লাগবে, তুই মাথায় চুলটুল মুখটুক মুছে সুন্দর করে সাজিয়ে বসে পড়। আচ্ছা, অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স, এবার ওই যে রুমটাতে বসেছিল তার অপোজিটে একটা স্ক্রিন মানে পর্দার আড়ালে কি ছিল, একটা গ্যাস প্লেট, এটা ওয়াজ আ গ্যাস প্লেট, গ্যাস মানে তো বোঝোই যেটা আমরা সাধারণত ওভেন বলি, অ্যান্ড অ্যান আইস বক্স, এটা কি ছিল, আইস বক্স, এর বরফ রাখার একটা পাত্র ছিল, এরকম দেখা যাচ্ছে কিন্তু। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, মিসেস জোন ঠিক উঠে ওই স্ক্রিনটার পিছনে ওইদিকে চলে গেল, মানে রান্নাঘরে চলে গেল। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, ভদ্রমহিলা কিন্তু আর নজর রাখছিলেন না যে ছেলেটা দৌড়ে পালালো কিনা। নর ডিড শি ওয়াচ হার পার্স, এমনকি সে তার পার্সটার দিকেও খেয়াল রাখছিল না, হুইচ শি লেফট বিহাইন্ড হার অন দ্য ডে বেড, যেটা ওই ছেলেটার সামনে থাকা সোফার মধ্যে অলরেডি রেখে গেছে,
ওটা রেখে তিনি রান্নাঘরে গেছে, কিন্তু ওটার দিকেও নজর নেই, ছেলেটার দিকেও নজর নেই, চাইলে কিন্তু ছেলেটা পালাতে পারতো। আচ্ছা, but the boy took care to sit on the far side of the room where he had thought she could easily see him out of the corner of her eyes. ছেলেটা বসে বসে ভাবছে ভদ্রমহিলা ওই দিকে গেছেন তো কি হয়েছে, ভদ্রমহিলা চাইলেই তার আর চোখে বা বাঁকা চোখে আমাকে দেখতে পারেন, তাই না? তাই কোনো রকম অসৎ কাজ আমি করবো না। ইফ শি ওয়ান্টেড টু, যদি তিনি চান আমাকে ওই ঘর থেকেও দেখতে পারবেন। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্টেড হিম। কি বলছে? হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম। ছেলেটা কি করলো, এবার নিজেকেও সে বিশ্বাস করতে পারছে না, ভদ্রমহিলাকেও বিশ্বাস করতে পারছে না, ছেলেটার অবস্থা এরকম। কিন্তু ফাইনালি সে ডিসাইড করলো যে না, ভদ্রমহিলা যেহেতু তার সাথে এতক্ষণ কোনো খারাপ আচরণ করেনি, ভদ্রমহিলার বিশ্বাসটা তিনি ভাঙবেন না, ভদ্রমহিলার বিশ্বাসটা তিনি ভাঙবেন না। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? দোকানে যেতে হবে নাকি কিছু আনতে? ছেলেটা বললো, চোর বলছে দোকানে যাবো নাকি কিছু আনতে। আস্ক দ্য বয়, ছেলেটা বললো মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, কিছু দুধ টুধ বা কিছু আনতে যদি হয় যাবো, নিয়ে আসবো। বলছে না। ডোন্ট বিলিভ আই ডু সেড দ্য ওম্যান। ভদ্রমহিলা বললো এমন কিছুর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না, তুই ওখানেই বয়। আনলেস ইউ ওয়ান্ট সুইট মিল্ক ইয়োর সেলফ আই ওয়াজ গোয়িং টু মেক কোকো আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার। যাক, যদি বা তোর এরকম মিষ্টি দুধ খাওয়ার অভ্যাস থাকে তবে বলে রাখি অসুবিধা নেই, আমার কাছে কোকো বিনসের দুধ রয়েছে কৌটায়, যেটা আমি তোকে বের করে দিব, তুই খেয়ে নিস, ঢেলে দিব, তুই খেয়ে নিস। হ্যাঁ, এরকম করে বললো। কিন্তু এ তো বলতেছে পালানোর ধান্দায়, তাই না? ভদ্রমহিলা বলছে অলরেডি আমার কাছে আনা আছে, আমি তোমাকে ঢেলে দিব, তুমি খেয়ে নিও, গেল। দ্যাট উইল বি ফাইন দ্য বয়। ও তাহলে তো দারুণ হয়, ভালো হয়, ভালো, ঠিক আছে। কারণ ও বুঝাইলো যে সত্যি সত্যি পালাতে না, জিনিসটা আনতেই চাইছিল। আচ্ছা, এবার দেখো she heated some lima beans। কি করলো সে? কিছু লিমা বিনস, লিমা বিনস মানে তোরা ধরে নেয় মটরশুটির মতন, সেগুলোকে ভেজে নিল, হিট করলো। হ্যাম, শুকরের মাংস। she had in the ice box। আইস বক্সে বরফ রাখার পাত্রে শুকরের মাংস ছিল, সেটা সুন্দর করে ভেজে নিয়ে আসলো আর আনলো মটরশুটি। মেড দ্য কোকো অ্যান্ড সি দ্যাট অ্যান্ড সেট দ্য টেবিল, এবং দেখো ওই গ্লাসে দুধও ঢেলে নিয়ে আসলো, টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিল। The woman did not ask the boy anything about where he lived। ভদ্রমহিলা কিন্তু ছেলেটাকে একবারও বলেনি যে তুই কোথায় থাকিস, or his flocks, তো ওর সঙ্গী সাথীকে কিচ্ছু জানতে চায়নি, or anything else that would embarrass him, এমন কিচ্ছু জানতে চায়নি, করেনি, শুনতে চায়নি যেটা ছেলেটাকে বিরক্ত করবে, এরকমটা কিচ্ছু করেনি ভদ্রমহিলা। ইনস্টেড, তার পরিবর্তে অ্যাজ দে এট, যখন তারা খেতে লাগলো, she told him about her job। ভদ্রমহিলা তার কাজ সম্পর্কে ছেলেটাকে বলো, সে কি কাজ করে। জব ইন এ হোটেল বিউটি শপ, মানে বিউটি পার্লারে কাজ করে ভদ্রমহিলা। দ্যাট স্টেড ওপেন লেট, যেটা অনেক রাত অবধি খোলা থাকে পার্লারটা। হোয়াট দ্য ওয়ার্ক হ্যাজ লাইক অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, সেখানে বললো কী ধরনের কাজ ভদ্রমহিলা বিউটি পার্লারে করে এবং কোন কোন ধরনের মহিলারা সেখানে আসে সেগুলো বললো। ব্লোন্ডস, রেড হেড, স্প্যানিশ, এই ধরনের মহিলারা আসে সেখানে বিউটি থেরাপি নিতে, এগুলো বলে দিল। দেন শি কাট হিম এ হাফ অফ আর 10 সেন্ট কেক। ঘরে একটা কেক ছিল, সেই কেকের 10 সেন্ট, সেন্ট মানে পয়সা, 10 পয়সার মাপে কেকটা যেটুকুনি হয় সেটুকুনি অংশ কেটে ছেলেটাকে দিল খেতে, ঠিক আছে? 10 সেন্ট কেক। ইট সাম মোর সন, শি সেড, বললো আর একটু খেয়ে নাও বাচ্চা, ভদ্রমহিলা বললো। ওয়েন দে ফিনিশড ইটিং শি গট আপ অ্যান্ড সেড, খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ভদ্রমহিলা উঠে দাঁড়ালো, বললো নাও হিয়ার টেক দিস $10। তারপরে ছেলেটার হাতে $10 দিল, মানে 10 টাকা দিল, আমেরিকায় টাকা কি বলে? ডলার। $10 দিল, দিয়ে বলল বাই ইয়োর সেলফ সাম ব্লু সুইট শুজ, তুমি যে কিনতে চেয়েছিলে সেই নীল রঙের তোমার হচ্ছে ভেলভেটের জুতো, এটা তুমি নিজেই কিনে নিও, ঠিক আছে? অ্যান্ড নেক্সট টাইম, এর পরবর্তী সময়, ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং, এর পরবর্তী সময় চুরির মতন কোনো জঘন্য কাজ কিন্তু আর কখনো করবে না। অন টু মাই পকেট নর নোবডি এলস, আমার থেকেও নয়, অন্য কারুর থেকেও নয়, কোনোদিনও চুরি করবে না। বিকজ, খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা কিন্তু মনে রাখতে হবে, বিকজ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, অসৎ পয়সায় উপার্জন করা জুতো যদি পরো, সেই জুতো তোমার পায়ে ফোসকা ফেলে দেবে। এটা জীবনের একটা বড় লেসন, অসৎ পয়সায় করা কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, ঠিক আছে? অসৎ মানুষকে ঠকিয়ে, হ্যাঁ, চিট করে যদি কোনো কিছু করা হয়, সেই সুখ বা আরাম দীর্ঘস্থায়ী হয় না। তাই বলছে অসৎ পয়সায় কেনা জুতো তোমার পায়ে কি করে দিবে?
ফোসকা ফেলে দেবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন, কিন্তু এটা সবার জীবনে মেনে চলার মতন লাইন, যে আমরা কখনো কোনো অসৎ কাজ করব না। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমাকে এবার আমার বিশ্রাম নিতে হবে, ভদ্রমহিলা বলছে। বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ, কিন্তু আমি আশা রাখি আজকের পর থেকে তুমি ভদ্র হয়ে, তোমার মতন একটা ভালো ছেলে হয়ে ভদ্র হয়ে বাঁচবে। সন ফ্রম হিয়ার অন ইন, যখনই তুমি এখান থেকে বাইরে চলে যাবে তখনই তুমি একটা সুন্দর নতুন জীবন শুরু করবে, ভদ্র হয়ে বাঁচবে। শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, ওপেন্ড ইট, ভদ্রমহিলা ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বড় ঘরের সেই মেন দরজার সামনে এসে দাঁড়ালো, দরজাটা খুলে দিল। গুড নাইট, ভদ্রমহিলা বললো তাকে শুভরাত্রি। বিহেভ ইউর সেলফ, ভদ্রভাবে আচরণ করো, ভালো। শি সেড, এটুকুনি বললো, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, পথের দিকে তাকিয়ে বললো, যে ছেলেটা দাঁড়িয়ে আছে এখানে, বললো পথের দিকে তাকিয়ে আছে, ভদ্রমহিলা বললো যে ভালো করে ব্যবহার করো, ঠিক আছে, ভদ্র হয়ে বেঁচো, কিন্তু এটুকুনি বললো, ভদ্র হয়ে বাঁচো, কোনো অসৎ উপায় চলবে না, বলে দিল। তারপর কি হলো দেখো। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং, বালকটা চাইলো কিছু বলতে, এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ মহাশয়ার ছাড়াও সে আরো কিছু বলতে চেয়েছিল লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে, বাট হি কুড নট ডু সো অ্যাজ হি টার্ন অ্যাট দ্য ব্যারেন স্টুপ and looked back at the large woman in the door, he barely managed to say thank you before she shut the door and he never saw her again. কিন্তু এই কথাটা তাই সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনেক কিছু বলবে, বলা মাত্র সে ঘুরে যাবে, এবং চলে কিছু বলা দরকার বলে হাঁটছে। কি বলি ভদ্রমহিলাকে, এত করলো আমার জন্য, বলে এবং হাঁটতে হাঁটতে, আচ্ছা ওনাকে যেই বলতে গেছে বলবে শুধু থ্যাংক ইউ বলছে, তখনই তার আগে দরজাটা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারলো তো, তার আগে দরজাটা বন্ধ। তারপরে সে আর এই ভদ্রমহিলাকে আর কখনো কোনোদিন দেখেনি, আর কোনোদিন রজার আর এই ভদ্রমহিলাকে কোনোদিনও দেখেনি। দেখো তাহলে এই ছিল গল্পটা। গল্পটা কিন্তু পুরোপুরি একটা মোরাল গল্প, কিন্তু গল্পটা এটাই, মোরালিটিটা হলো এটাই, যে জীবনে অসৎভাবে চললে পরে তার পরিণতি খুব খারাপ। আর কেউ অসৎ পথে চলেছে, সে যদি মনে করে ভালো করে বাঁচবো, অবশ্যই তার পথ খোলা আছে। হ্যাঁ, এবং এটা কথা ঠিক, সে যে অসৎ কাজগুলো করেছে, সে যদি পুণ্যর পথে বা সৎ পথে হাঁটে, সেগুলো কিন্তু অবশ্যই তার জীবন থেকে দূর হবে, সে ভালো মানুষের জীবন হবে, সকলে তাকে ভালোবাসবে। আর দ্বিতীয় কথা, অন্যায় করলে যদি আমাদের সামনে কাউকে অন্যায় করতে দেখি, তাকে শাস্তির বদলে যদি আমি তাকে বোঝাই, এটা বোঝাই সে অন্যায় করছে, এবং তাকে সেটা বোঝাতে সক্ষম হই, তাহলে হয়তো সে ভালো হয়েও উঠতে পারে, যেটা প্রমাণ আমরা এখানে পেলাম। তাই তো মনে রাখবা, শাস্তির থেকে ক্ষমাটাই হচ্ছে বড় জিনিস, তাই না? মার্সি, এই যে ক্ষমা জিনিসটাই বড় জিনিস, ঠিক আছে? যে ক্ষমা করতে পারে সে কিন্তু ঈশ্বর সমতুল্য, ঠিক আছে? তো যাই হোক, এটা মাথায় রাখবো। আমরা কখনো আশেপাশে যদি কাউকে দেখি কেউ কোনো খারাপ কাজ করছে, বন্ধু বান্ধবী যেই হোক, চেষ্টা করব তাকে সেই খারাপ কাজটা সে যাতে না করে, তাকে স্নেহ ভালোবাসা দিয়ে তার সাথে আলোচনা করে। হ্যাঁ, মনে রাখবো, আমরা কিন্তু চাইলেই এই সব ক্রাইম থেকে দূর রাখতে পারি, স্টেটটাকে ক্রাইম ফ্রি করতে পারি। তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সবাইকে সচেতন করতে হবে, তাহলেই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। তাহলে যাই হোক, গল্পটা তোমরা পড়লে, মানে আমি পড়লাম, তোমরা শুনলে, বাড়িতে তোমরা ভালো করে পড়বে, দেখবে কোথাও কোনো সমস্যা থাকলে বলো। আর হচ্ছে গল্পটা একটু বড় ছিল, ক্লাসটা একটু লেন্দি হয়েছে, কিন্তু এটা পার্ট করে ভিডিওটা যখন আপলোড হবে তখন পার্ট করেও আসতে পারে। হ্যাঁ, সেটা পরে ডিসাইড করবো আমরা, কিন্তু তোমরা দুটো পার্ট যদি হয়ে যায়, দুটোই ভালো করে দেখবে। হ্যাঁ, দেখে নিয়ে সুন্দর করে বুঝবে কোথায় কী আছে, কোনো সমস্যা হলে বলবে, এই কথাই বলছি। আর যেটা সবার শেষে বলি, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। ধন্যবাদ।